ওয়াকাদা রাব্বুকা ওয়াকাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রব সিদ্ধান্ত নিয়েছেন, আপনার রব রেজুলেশন করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, অনুমোদন দিয়ে দিয়েছেন, ফরজ করে ফেলেছেন, অবধারিত করে ফেলেছেন, ওয়াজিব করে ফেলেছেন, ব্যতিক্রম করা যাবে না। দুইটা জিনিস। কয়টা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বন্ধু আপনার রব দুটি বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, রেজুলেশন করে ফেলেছেন, রেজিস্ট্রেশন করে ফেলেছেন। রেজুলেশন রেজিস্ট্রেশন হয়ে গেলে আর এটার ব্যতিক্রম করা যায় না। কথা ঠিক কি না? আল্লাহ বলেন দুটি বিষয় আমি আল্লাহ রেজুলেশন করে সিদ্ধান্তে পৌঁছে গিয়েছি, উম্মতের জন্য, আমার বন্ধুর উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছি, আমার বান্দা বান্দীদের জন্য অবধারিত করে ফেলেছি। দুইটা জিনিস। কয়টা জিনিস? এক নম্বর জিনিস হলো আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, ইবাদত করতে পারবা না, ইবাদত করো না, ইবাদত করা যাবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহরই করা লাগবে। এটা এক নম্বর সিদ্ধান্ত। ইবাদত হবে কার? আল্লাহ। এই মসজিদ নির্মাণ করা হয়েছে কার ইবাদতের জন্য? একমাত্র না, শুধু আরো কেউ আছে তার সাথে। যারা আল্লাহর জন্য একমাত্র ইবাদত করে তাদের কি বলা হয়? মুমিন, মুসলমান। কথা ঠিক কি? আর যারা আল্লাহর জন্য করে, মাঝে মাঝে অন্য কারোর জন্য করে, গায়রুল্লাহর জন্য করে, এরা মুসলমান না, এরা মুশরিক। আল্লাহর নবীর চাচা, আল্লাহর নবীর দাদা, নবীর চাচা আবু তালেব, নবীর দাদা আব্দুল মুত্তালিব, এরা আল্লাহর ইবাদত করত, বাইতুল্লাহ যায় নামাজও পড়তো, আল্লাহর ঘরে তোয়াফ করতো, লব্বাইক লব্বাইক করে চিল্লায়, আবার মূর্তি পূজা করতো। এইজন্য ওনারা কি মুসলমান? মুশরিক। ওনারা কি মুশরিক? জান্নাতে যাবে না। শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। কথা ঠিক কি না? পরিষ্কার আল্লাহ বলেছেন যে কোনো অপরাধ ক্ষমা করা হবে, শিরকের অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ। কথা ঠিক না বেটি? এইজন্য ইবাদত করা লাগবে কার? আল্লাহ। এটা কার নির্দেশ? সুতরাং যত বিপদেই পড়ি না কেন দুনিয়াতে, কখনো এই মাথাটুকু, এই কপালটুকু গায়রুল্লাহর সামনে নত করা যাবে না। কথা ঠিক না বেটি? সেটা হলো আকিদা, হোক বটগাছ, হোক দুর্গা, হোক দরগা, যাই হোক না কেন, নত করবো একমাত্র আল্লাহর ঘরে যে আল্লাহর সামনে। কথা ঠিক না বেটি? অন্য কারো সামনে এই পবিত্র কপাল নত করা যাবে না। কথা ঠিক না বেটি? আমরা অন্য কারো, আমরা বিপদে আপদে করলে কি মানুষের কাছে যাই না? এই যে উপজেলে, এই যে আমাদের কি ইয়ার কাছে গেছি, জেলা প্রশাসন সদস্য ওনার কাছে গেছি না, ওনাকে রব মেনে যাই নাই, ওনাকে রব মেনে গেছি। উনি আমাদের একজন সমাজসেবক, উনি নিজেই বলছেন আমি আপনাদের প্রতিনিধি, প্রতিনিধি হিসাবে আল্লাহর উপরে ভরসা করে ওনার কাছে আমাদের আদতের কথা বলছি। আমাদের প্রয়োজন আল্লাহ যদি আপনার দিলে ঢেলে দেয় তাহলে আপনি দান করতে পারবেন, না হলে পারবেন না। আমরা ডাক্তারের কাছে যাই, তাহলে আল্লাহর কাছে ছাড়া অন্য কারো চাইতে আল্লাহ নিষেধ করতে ডাক্তারের কাছে যান কেন? ডাক্তার আমাকে মুক্তি দেবে এই মনে করে যাই না। কথা ঠিক কি না? আমাকে সুস্থ করবেন কে? আল্লাহ। ওষুধ আমাকে সুস্থ করার ক্ষমতা রাখে না, সুস্থ করার ক্ষমতা কে? আল্লাহ রাখেন। এই জন্য ডাক্তারের কাছে যায়। আল্লাহ নবীও চিকিৎসা করছেন, আমরা চিকিৎসা করি। ওষুধ খাই, আস্থা রাখি কার উপরে? আল্লাহ। কার উপরে? ব্যবসা করি, ব্যবসা আমাকে খাওয়াই, এই জন্য নয়। ব্যবসা করা পয়গম্বরের সুন্নাত, আসবাবের উপর মেহনত করব, আসবাবের মালিকের উপর আস্থা রাখবো। কথা ঠিক না বেটি? এই জন্য ব্যবসা করে, এটা শিরক নয়। কথা ঠিক না বেটি? আমার আয়াত, কোরআনের আয়াত, আয়াতুল কুরসি লিখে একটা বাচ্চার গলায় লটকায় দিলাম। এটা আল্লাহর কালামের বরকতে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ এই হেফাজত করবেন, হেফাজত করবে কে? আল্লাহ। তাহলে ওই আয়াত লটকায় রাখলে শিরক হবে না, ওই হোমিও খাইলে শিরক হবে না, এলিপুতে খাইলে শিরক হবে না, হামদর্দ খাইলে শিরক হবে না, কোরআনের আয়াতের তাবিজ দেখলে শিরক হবে না, যদি আস্থা কার উপর থাকে। আর যদি গায়রুল্লাহর তাবিজের উপর আস্থা থাকে, তাবিজেই ভালো করবে, ওষুধেই ভালো করবে, দোকানেই বাঁচাবে, সব শিরক। কথা ঠিক না বেটি? এইজন্য ইবাদত করব কার? আল্লাহ। এর করব কার? তিনি আমাকে খাওয়ান। কথা ঠিক কি না? তিনি আমাকে পালান, তিনি আমাকে পালেন, তিনি আমাকে বাঁচান, তিনি অসুস্থ করেন, তিনি সুস্থ করেন, তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক, খেতে ফসল তিনি দেন, গাছে ফল তিনি দেন, মায়ের গর্ভে সন্তান তিনি দেন। ঠিক কিনা? আক্রান্ত করেন তিনি, ওষুধ খাওয়ার পর সুস্থ হই তার আদেশেই। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আমার খাইবা আর ডাকবা আরেকজনকে, এই অপরাধ কখনো ক্ষমা করা হবে না। খাইবা আমার, থাকবা আমার জমিনে, বসবাস করবা আমার জমিনে, আর ডাকবা গায়রুল্লাহকে, কখনো মেনে নেওয়া হবে না।
যদি বাইতুল্লাহকে ডাকতে মন চায় তাহলে যাকে ডাকো তাকে বলো আলাদা জমিন তৈরি করে দেওয়ার জন্য, তার জমিনে চলে যাও, আমার জমিনে থাকতে পারবা না। যাওয়ার জায়গা আছে? আছে জায়গা? আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানের দল, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আমার ইমানকে না চায় আমার জমিন ছেড়ে চলে যাও, যাও পারলে চলে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, পালাইবার জায়গা নাই, যেখানে যাইবা দেখবা ওইটা আমি আল্লাহর রাজত্ব সেখানেও চলছে। ঠিক কি না? তুমি আমার মানবা না, আসমানে যাইবা, আসমানটা এটা তোমার অন্য কেউ বানায় না, আসমানের মালিক আমি। কথা বলছি কি? তুমি আমার মানবা না, আমার জমিনে থাকবা না, পাহাড়ে যাইবা, পাহাড়টাও আমার। আল্লাহু আকবার। তুমি আমার মানবা না, নদীতে লঞ্চে উঠবা, ওই নদীর পানি আমার। আল্লাহু আকবার। তুমি মাটির নিচে কবর গায়ে সেখানে যাইবা, ও মাটির নিচে আমি আল্লাহ। আল্লাহু আকবার। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোনো জায়গা নেই যেখানে যাইবা রাজত্ব কার? শামস কমর সুরখ জমিন अंजुम अख्तार दश्त जिबल वादी व सहरा व समंदर मोर मलक दामत तैर कबूतर शाम सेहर जुल्मत जो अहमर अस्पर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का वो ये सब जिसने बनाया। ডক্টর ইকবালের শের, আমি আসমানকে বানাইছে, জমিনকে বানাইছে, পাহাড় পর্বত কি পতঙ্গ চন্দ্র সূর্যকে বানাইছে, আমি ওনাকেই খুঁজি যিনি ওই সব তৈরি করেছে। বন্ধু, এই জন্য আল্লাহ ডাক দেখো, খাইবা আমার, কোন খাইবা আমার, কোন গাইতে হবে আমার। কথা ঠিক কিনা? অন্য কারো কোন গাইবা, এই অপরাধ জীবনেও ক্ষমা পাইবা না। আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আমি আল্লাহ কখনো ক্ষমা করব না আমার সাথে যদি পার্টনার বানাও, অপরাধ মাফ পাইবা না। এছাড়া যে কোনো অপরাধ, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, দাড়ি রাখো নাই, বিল দিলাই কান্দ, চোখের পানি ছাড়া মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের অপরাধ মাফ করা হবে না। কথা ঠিক কিনা? এই আমার আস্থা কার উপরে? আমার আস্থা কার উপরে? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল-জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? আমেরিকা তোমাদের মরল হইতে পারে, মুসলমানদের মরল নয়। মুসলমানদের মরল কে? রাশিয়া। দুনিয়া তোদের মরল হইতে পারে, আমাদের মরল না। আমাদের মরল কে? লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا।
والدين قصدنا على والدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله أرجح السبيلنا أرجح السبيلنا ইসলাম মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইহুদি নাসারা বেঈমান নির্লজ্জ নির্লজ্জ ইহুদি নাসারা বেঈমান আমরা আমেরিকাতে এটা মাত্রা দেই না কথা ঠিক না বলে এরা কি শক্তিশালী এই তালেবানের ইটপাটকেলের সামনে রুমকি থুয়ে ববাইছে ইনশাআল্লাহ ফিলিস্তিন থেকেও পড়াবে ইনশাআল্লাহ কাশ্মীর থেকেও পড়াবে ইনশাআল্লাহ মুসলমান নিজের পায়ে আল্লাহর উপরে ভরসা করে দাঁড়াবে ওই দিন দেরি নয় সিগন্যাল এসে গেছে 75 বছর এমন জুতার বাড়ি খায় না গত শনিবার দিছে এবং तमाम দুনিয়ার বেঈমান এক হয়ে গেছে মুসলমান এক ইনশাআল্লাহ আমার দেশের প্রধানমন্ত্রী বলছে প্রশংসা করি তুমি অত্যন্ত সৎ সাহসে বলেছো ফিলিস্তিনের সাথে আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো অথচ দাদারা কি বলছে ইসরায়েলের সাথে আছে দাদা দাদা গনে নাই প্রধানমন্ত্রী ইমানের জোরে বলছে দাদা মাদা বুঝি না ফিলিস্তিনের ফাংশনে ফিলিস্তিনের সাথেই আছি কথা ঠিক না অন্তত এই কথা 100 বছর প্রশংসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কথা ঠিক না বেটি এটাই মানে কথা ইমানের বলে এমনই হয় এমনি বলতে হয় 75 বছর এরকম অ্যাটাক হয় নাই পাগলের মতো হয়ে গেছে অলরেডি কমপো 10 লক্ষ লোক অলরেডি ইসরায়েল ছেড়ে পালিয়েছে এই 60 থেকে 70,000 লোক শুধু বিমান দিয়ে ভাগে বিমান দিয়া আর বাইরের রাষ্ট্রের সমস্ত বিমান চলাচল বন্ধ শুধু নিজেদের বিমান জীবনে ঝুঁকি নিয়ে চলতেছে আমেরিকা ফ্লাইট ওমান ফ্লাইট কাতার ফ্লাইট সৌদি বিমান সমস্ত বিমান বন্ধ তো তাদের বিমানে এই 60-70,000 লোক শুধু বিমানে যায় এখন এই জঙ্গল দিয়ে আর বর্ডার দিয়ে কি পরিমাণ লোক চাইতেছে ফুটছে পঙ্কপালের মতো সুস্থ জীবনের পরে মুসলমানের নারে তাকবীর আওয়াজ করে আল্লাহু আকবার মুসলমানদের আস্থা আগেও ছিল এখনো ভবিষ্যতে কার উপরে আল্লাহ আমার উপরে কার উপরে হে মুসলমান আবু জাহেলের মক্কার মানুষ গালি দিত আর মদিনায় দুইটা ছোট নাবালেক বাচ্চা শুধু ঠোঁট কামড়াইতো যদি আবু জাহেল কোনোদিন মদিনায় আইতো শিক্ষাটা দিয়ে দিতা আমার নবীর বলে মক্কা আবু জাহেল লাইলা আহারে আমি নবী শুনতেছি মদিনায় আসবে আবু জাহেল যদি একদিন আইতো একটা শিক্ষা দিতাম আল্লাহর কুদরত নবী মদিনায় এসে গেছে আল্লাহু আকবার এই ছেলেগুলো আগের কাতারে দাঁড়ায় তলাল বাদরু গান গায় তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাম ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি তাআলা মারহাবা আমগো দেশে 14 তারিখে চাঁদ উঠছে রহমাতুল্লিল আলামিন আমগো দেশে আইছে যেরকম সুবহানাল্লাহ বাচ্চারা গজল গায় কি গজল রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো আল্লাহু আকবার কিনারে কাঁসারি শিশুরা ফুলের মেলানে দাঁড়িয়ে রইছে নবীর বহর উটের বহর আসতেছে গজল গায় পয়গম্বরের সামনে দাঁড়ায় গজল গাই কবিয়া ফুলের মালা দে কইতে আল্লাহু আকবার আমাদের আকাশে 14 তারিখের চাঁদ উঠে গেছে আল্লাহু আকবার ওগো রহমাতুল্লিল আলামিন মনে দুঃখ নিয়েন না ওই বদমাশ মক্কাবাসী আপনাকে মানবতা বিরোধী বলে তাড়িয়ে দিয়েছে আপনাকে মানবতার বন্ধু হিসাবে বরণ করে নিলাম আপনি মনে কিছু নিয়েন না ওই যে আমি আপনাকে বরণ করে নিলাম মানবতার বন্ধু তুমি ওগো রহমাতুল্লিল আলামিন তাই তো শুকর আদায় করি তাই তো শুকর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন তলাল বদরু আলাইনা من ثنيات البدام وجب الشكر علينا الله أكبر الله أكبر
লিল্লাহি দা। নবীকে যখন রিসিপশন শুরু হয়ে গেছে, পুলিশের জাল শুরু হয়ে গেছে, মক্কার কাফেরদের শুরু হয়ে গেছে। ওরা চিনে গেছে মুহাম্মদ তোমাকে উষ্ণ সংবর্ধনা দেয় মদিনাবাসী, এক লোকমা ভাত শান্তিতে খাইতে দিব না, একটা রাত ঘুমাইতে দিব না, আসতেছে রেডি, আসতেছে রেডি। রাসূলকে আমিও তৈরি, আসো। আল্লাহু আকবার। মদিনার আনসারীরা গো হুজুর আমারে সামনে কাতারে দিয়েন। আল্লাহু আকবার। আমি যদি যুদ্ধ করতে নাও পারি আপনার বুকের সামনে দাঁড়ায় থাকবো গো। কলিজা যখন আসবে আঘাত, এই আঘাতটা আমার কলিজা লাগাবো, পয়গম্বরের গায়ে লাগতে দিব না। আপনার উপর যে বর্ষাগুলো নিক্ষেপ করবে আমার গায়ে বিঁধবে, আপনার গায়ে বিঁধতে দিবেন, আমার সামনে দিবেন। মুআয আর মুআব্বাস বদরের ময়দানে ডাক দিয়ে গো আঙ্কেল আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওগো মক্কার মুহাজির সাহাবী আব্দুল্লাহ, শুনেছি আবু জাহেল নাকি আসতেছে আজকের যুদ্ধের নেতৃত্বে। কহ আপনি একটু আঙ্কেল আবু জাহেল চিনে দিবেন না আমারে, ওই দুষ্ট নাকি আমার নবীরে গায়ে দেয়, একটু চিনে দিন, এর কলিজাটার উপরে আমি বাস পাখির মতো আক্রমণ করে বসবো। তবে আল্লাহু আকবার। আব্দুল্লাহ নসিব বাতিজা ছোট মানুষ তোরা কি করবি? আবু জাহেল তাকে উটের পেটের উপরে উটের পায়ের টাক মতো তুলার পাবি না, আগে কুবাইব, আগে কূপ দিব ঘোড়ার পায়ে, যখন ঘোড়া পড়ে যাবে তারপরে কূপ দিব আবু জাহেলের পায়ে। পয়গম্বরকে গালি দেয়, এই দুনিয়া থেকে আর থাকতে দিব না। জোরে আল্লাহু আকবার। সেই কথা সেই কাজ, হঠাৎ আবু জাহেল সিংহের মতো ঢুকতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে কইরে মুআয আর মুআব্বাস তুলনা বলছে, পরিচয় করে দিতে ওই যা বলে বাবা বাসপাকে যেমনি আক্রমণ করে এইভাবে আক্রমণ করছে। আবু জাহেলের নাকের গড়ায় শুধু দমটা আছে। আবু জাহেল বাবা রে আমার একটা কথা শোন, আমি মক্কার নেতা আর তোরা এই মদিনার ছোট্ট নাবালেক শিশু, মনকে বুঝ দিতে পারবো না রে, সারা জীবন কলঙ্ক থাকবে। আমাদের 10 বছর ঠিক আছে, কিন্তু কল্যাণটা আলাদা করার জন্য তোদের কোনো বীর বিক্রম দায়িকে দে, মনকে বুঝাইতে পারবো পীরে আরেক পীরে মারছে, দুধের শিশুই মারে না। বাবা একটু আমার একটু দমটা থাকতে একটা পীর আলীর কাছে দে, তোর মারে তাহলে হামদার কাছে দে, একটা বীর বিক্রমের কাছে দে, যাতে আমার থেকে কল্যাণটা বিচ্ছিন্ন করে, যাতে শিশু মানুষ আমার এখন কোনো দিকে। এবার আবু জাহেলের কিনারে আবু জাহেলের সাথীরা ডাক দিয়ে কয়, এই ছোট ছোট নাবালক দুধের শিশুর সামনে স্যালেন্ডার করে কোন বাচ্চা আবার বলো বড় মানুষকে ডাকার জন্য। বাজান রে এরাতে এত শক্তিধর, এদের পিছনে যায় দেখি দুটা ফিলার খাম্বা দাঁড়া রয়েছে। আল্লাহু আকবার। এদের পাগুলো জমির পর্যন্ত গাড়ালো, মাথা আকাশে ঠেকছে, এমন ভাবে বর্ষা তাক করে রয়েছে, সিলিন্ডার না করলে মনে বুকের মধ্যে মার দিব, দেখতে পাই যে বাজান রে এত সুজাই তো সিলিন্ডার করি নাই, ছেলে দুইটা তো ছিলই, পিছন দিয়ে বড় বড় ফিলা খাম্বা দাঁড়ায় ছিল। আল্লাহু আকবার। মুসলমান এটা ঈমানের পাওয়ার, কথা ঠিক কি না? ঈমান। ফিলিস্তিনে যখন আক্রমণ শুরু হয়েছে, এক একটা ফিলিস্তিনি একটা হামাস সদস্য শত শত ইসরায়েলি বাচ্চাকে কুত্তার মতো দৌড়ে হয়ে গেছে, অস্ত্র তুলে জীবনে যে যেদিক পারে পানিতে পড়ছে, আগুনে পড়ছে, যে যেদিক পারে ঝাঁপ দিছে, মানে পলায়া জীবন রক্ষা পায় না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে কে কোন দিক যাবে দিক বিক হারিয়ে এদি বেরো বেরো ছোটাছুটি করছে, অসংখ্য ইহুদি বাচ্চারা মারা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা শক্তি মুমিনকে শামশির, নারায়ে তাকবীর, কথা ঠিক কি না? মুসলমানদের শামশির মানে তরবারি হলো নারায়ে তাকবীর, কথা ঠিক কি না? এর যে শক্তিশালী তরবারি মুসলমানের কাছে নাই, অ্যাটম বোমের চেয়েও পাওয়ারফুল, কথা ঠিক কি না? আল্লাহ কামে আল্লাহ সিদ্ধান্ত করে ফেলেছে দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো ইবাদত করবা কার? দুই নম্বর বিষয় বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় অবধারিত বিষয় হলো বাবা মার সঙ্গে করতে হবে সৎ ব্যবহার। যার সঙ্গে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ মৃত্যুকালে যদি পিতা মাতার একজন বেঁচে থাকে অথবা বহুজন বেঁচে থাকে, তোমার আব্বু বেঁচে আছে, তোমার আম্মা বেঁচে আছে, পছন্দের কোন জিনিস চাইছে, চয়েসের কোন জিনিস খাইতে চাইছে বা কিনতে চাইছে, আল্লাহ ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটা করা যাবে না। বাবা আমি ভাত জোগাইতে পারি না, তুমি কাঁঠাল কেমনে চাইলা, এখন কি কাঁঠালের সিজন, কাঁঠাল কোত্থেকে আনবো তোমার জন্য, এই কথা বলা যাবে না। বলতে হবে বাবা আমি রাঙ্গামাটি যাব, আমি ওই মধুপুরের পরে যাব, সিজনাল কোনো কাঁঠাল পাওয়া যায় কিনা আমি সেখানে খুঁজবো। বাবা আমি গায়ের চামড়া বিক্রি করে হলেও তোমাকে কাঁঠালের ব্যবস্থা করব, তুমি কাইদো না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকুল্লাহুমা উফ, বাবা মা যদি তোমাকে শাসন করে, বাবা মা যদি তোমার কাছে পছন্দের কোনো কিছু চায়, বাবা মা যদি তোমাকে মারধর করে, উফ শব্দটা করা যাবে না। ফিডাইছে ব্যথা পাইছো, ব্যথা পাইরে মা আর মারিস না এটাও বলা যাবে না, ব্যথা পাইরে বাবা আর মারিস না এটাও বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না। আমাকে কেন মারলা, আমি কি দোষ করছি মা, তুমি আমার হুদাই মারছো, অযথাই আমাকে মেরেছো, এই কথাটুকু বলার অধিকার নাই যদি মা বাবা অযথায়ও মারে। আল্লাহু আকবার। আল্লাহ কো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং এই মা বাবার সামনে সদা সর্বদাই নরম নরম কথাগুলো বলবা, মিষ্টি মিষ্টি কথাগুলো বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য আনুগত্যতার ডানাগুলো বিছিয়ে দিবা। আর আল্লাহর কাছে কান্না করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, হে আমার আল্লাহ, আমার মা বাবা ছোট কালে আমাকে যেমনি আদর করে মায়া করে লালন পালন করেছিল গো, আজকে আমার বাবা মা দুনিয়াতে নাই, অন্ধকার কবরের মেহমান। আমার বাবারে পানি লাগলে পানি দিও, খাবার লাগলে খাবার দিও, মশারি লাগলে মশারি দিও, আলো লাগলে আলো দিও, সাথী লাগলে সাথী দিও, বাতি লাগলে বাতি দিও। ছোটকালে আমাদেরকে যখন যা লাগছে বাবা মা ব্যবস্থা করেছে, কবরে অসহায় এতিমের মতো আমার মা বাবা, তাদের জন্য যা প্রয়োজন তুমি তাই ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ আমি বলি 7 দিন পর্যন্ত মা বাবার জন্য এই দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কয়দিন? 7 দিন পর্যন্ত কোন সন্তান যদি মা বাবার জন্য এই দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়ার বরকতে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা, আল্লাহ হাবিব বলেন ইন্নাল জান্নাতা তাহতা কাদামাইল উম্মাহাত। ওরে উম্মত, জান্নাত তোর জান্নাত, তোর মা বাবার পায়ের নিচে তোর জান্নাত। ও বান্দা, তোর মা বাবার পায়ের নিচে তোর জান্নাত। এটা কি বুঝাইছে নবী? তোমার জান্নাত শুধু ইবাদতে যাইতে পারবা না, ইবাদত বندگی পর্যাপ্ত পরিমাণে করছো, কিন্তু তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট ছিল না, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাবারে অনেক কষ্ট দিয়েছো, আছেও তোমার মারা গেছে। হাসরের ময়দানে মা বাবার দাবি না ছুটাইলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত গো, ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো গো, এই 12 ঘন্টা পর্যন্ত মেশিনের সামনে দাঁড়ায় থাকো, 12 ঘন্টা ডিউটি করার পর মাসের শেষে 16,000 টাকা উঠাইছো, 15,000 টাকা উঠাইয়া প্রথম টেলিফোন করবা, মা গো এই মাসে তোমার ওষুধ আছে নি গো মা, কাপড় চোপড় লাগবে নি রে মা। আগে মায়ের প্রয়োজন শুনবা, এরপরে দ্বিতীয় ফোনটা বউর কাছে করবা। কথাটা ঠিক কি না? আর যদি আগে বউর সাথে সব চাইতে বানাও, এরপরে মায়ের বলো মা তোমার বউর এই লাগবে দিতে দিতে বেতন শেষ, তোমাকে দিতে পারলাম না।
মায় মাইনা নিছে, আসমানের মালিক মানবে না। মা তো মাইনে নিবে না, খাওয়াইলেও পয়সা থাকবে, চুপ করে থাকবে, কিছু বলবে না, কিন্তু আসমানের মালিক মানবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার রবের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত, আর রবের অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নিহিত। জোরে কোন নাউজুবিল্লাহ। মা বাবা খুশি তো তোমার রব খুশি, মা বাবা কান্দে আমার রবও কান্দে, তোমার উপর আল্লাহর গজব নাযিল হবে। তুমি কোন নাউজুবিল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরে মা বাবার দিকে মায়ের নজরে তাকাইও, মায়ের নজরে তাকাইও। নজর ফিরানোর আগে আল্লাহ কবুল হজের সবক লিখে দিবে। মা বাবার দিকে মায়ের নজরে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সব। জোরে বল আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একান্তভুক্ত ফ্যামিলি, একসাথে থাকি, একসাথে ঘুমাই, ডেইলি কতবার মার সাথে দেখা হয়, খাইতে দেখা হয়, বইতে দেখা হয়, শুইতে দেখা হয়, সারাদিনে তো মা বাবা একসাথে। বারবার দেখলেও কি বারবার হজের সওয়াব। নবী বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বারও থাকাও, আমার আল্লাহ তোমার নামে কবুল 100টা হজের সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার। এটা বাবা পিতা মাতা, খবরদার বাবা, আজকে সন্তুষ্ট কালকে অসন্তুষ্ট হবে, আজকে অসন্তুষ্ট কালকে সন্তুষ্ট করা যাবে, এটা করতে পারবা, কিন্তু একটা সেকেন্ডের জন্য গো মারে অসন্তুষ্ট করো না, বাবারে অসন্তুষ্ট করো না, আরশের মালিক অসন্তুষ্ট হয়ে যাবে। ঠিক কি না? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। নবী বলেন, সাহাবীরে ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, পশ্চিমকালেও মা বাবার কষ্ট দিস না, পশ্চিমকালেও মা বাবার অবাধ্য হইস না। ওয়াইন আমারাকা, যদিও তোর পিতা মাতা তোরে নির্দেশ দেয়, আন তাখরুজা মিন আহলিকা, তোর পরিবারকে ছেড়ে দেওয়ার জন্য, সম্পদের লোভ ছেড়ে দেওয়ার জন্য পরিবারকে তালাক দিতে হবে, তবু মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। মা বাবা যদি বলে সন্তানদের, এই বউ আমার খেদমত করে না, এই বউ আমার ভালো জানে না, এই বউ আমার সহ্য করতে পারে না, তোরে আমি পেটে রাখছি 10 মাস 10 দিন 25 বছর পর্যন্ত রান্না বান্না করে খাওয়াইছি, আজকে 8 দিন হয় নাই রে, ভূতের বউ আমার কোনা নজরে দেখে, আমার টিস্টাস করে, কোনো খেদমত করে না। বাবারে, যদি আমার সন্তান হস, যদি আমার নিবি না, তোর বউ নিবে, তুই ক। ওই সময় মায়ের পক্ষে থাকতে হবে, বউর পক্ষে যাওয়া যাবে না। আল্লাহ আমি পরিষ্কার করেছেন, যদিও তোমার পিতা মাতা বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, মুসলিম শরীফের হাদিস, প্রত্যেকটা সহিহ হাদিস আপনাদেরকে বলতেছি, আল্লাহ হাবিব বলেন, যদি তোমার পিতা মাতা বলে পরিবার ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দাও, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, শ্বশুর বাড়ি থেকে 2 লাখ টাকা সম্পত্তি পায়, ওইটাও ছেড়ে দাও, বউ ছেড়ে দাও, তবু মা বাবা ছেড়ে দিও না। আল্লাহু আকবার। ঘটনা জানেন, হযরত ইব্রাহিম, ছোটকালে ইব্রাহিমকে আমার আল্লাহ পরীক্ষা করেন, ইব্রাহিম রে, তুমি তোমার আদরের সন্তান ইসমাঈল এবং তোমার আদরের বিবি হাজেরাকে বনবাস দিয়ে যাও মক্কায়। সাথে সাথে রওনা করলেন মক্কায়, রাইকা ইব্রাহিম চলে যায় আবার সিরিয়াতে। হযরত হাজেরা কইছে, আমি কই যাও? দুধের সিন্ধু, এই জনশূন্য নগরী মক্কায় 1 গ্লাস পানির ব্যবস্থা নাই, একটু আগুনের ব্যবস্থা নাই, কই রেখে যাও? হযরত ইব্রাহিম বলে, আল্লাহর হুকুম গো, ব্যবস্থা করবে মালিকে, আমি গেলাম। আল্লাহু আকবার। হযরত হাজেরা কইছে, আমি বুঝেছি, যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমিও রাজি আছি, তুমি চলে যাও। কিন্তু স্বামী গো, আবেদন রইল, মাঝে মাঝে আমারে নয় তোমার পুত্রটার এক নজর দেখে যাই। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম হাজেরা গো, আমি মাঝে মাঝে আসবো, আমি মাঝে মাঝে আসবো, আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল 98 বছর বয়সে আল্লাহ আমাকে ইসমাঈল দিয়েছে, পুরা কালের সন্তান গো, ওর আদরের সন্তান। আমি কেন আমার ইসমাঈলকে এত আদর করি, মনে হয় আমার আল্লাহর সহ্য হয় না। আল্লাহু আকবার।
এই জন্য বলতে ছেলেকে দূরে পাঠাও, তুমি আমার কাছে আসো। আল্লাহু আকবার। পরীক্ষা পাস করতে দাও গো, আমি মাঝে মাঝে তোমাদেরকে দেখতে আসবো। হযরত ইব্রাহিম মাঝে মাঝে মক্কা যায়, হযরত হাজরাকে দেখতে যায়, ইসমাঈলকে দেখতে যায়। থাকা নিষেধ, এক নজর দেখে আবার চলে যায় ওই সিরিয়ার কেনানে। এইভাবে মক্কা নগরে থাকতে থাকতে ইব্রাহিম বড় হইছে। ওই বনু পুত্র মক্কার মধ্যে তিনি বিয়ে করছেন। বিয়ে করে ব্যবসায়ী কাফেলার কাছে চিঠি লিখছে। সিরিয়ার থেকে ব্যবসায়ীরা মক্কায় আসে, খেজুরের চালান, গমের চালান নিয়ে চিঠি লিখছে ইব্রাহিমের কাছে, আমরা চিঠি পৌঁছায় দিও। চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাঈল বিয়ে করছে গো, পুত্র যদি দেখে যাও। আল্লাহু আকবার।